3 নাম্বার কারণ গীবত শিকায়ত করা। এই যে স্বামীর নাফরমানি করে, স্বামী কিংবা পছন্দ হয় না, কান মারি ফেলায় যায়, আছে না? এই সমাজে কিছু আছে না এরকম? ও সব জাহান্নামী, ওরা জান্নাতে গেলে রাসূল মিথ্যাবাদী হয়ে যাবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। মহিলাদের ওয়াজ কি হয়েছে এ পর্যন্ত? মহিলাকে দাওয়াত দিয়ে আনছেন কি? একটা ওয়াজই যদি না হয়, দাওয়াত দিয়ে আনছেন কি জন্য? এত বক্তারা ওয়াজ করলে তো মহিলাকে বিষয় নিয়ে আলোচনা করে নাই। মাগো মা, মারে আমার উপরে রাগ করে না মাগো, আমি তোমার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতে, মুসলমানের নেই তুমি মার্কেটে যাবা কি জন্য? আর বোরকা পরে যায় মার্কেটে, ঠিকই বোরকা পরে যা পড়বে ধুয়ে দেয়, কি কথা কান কি যা পড়বে ধুয়ে দেয়, চেহারা খোলা, ওর আবার বোরকা লাগে কোন কামে? বাংলি একজন নারীর প্রতি একজন পুরুষ আকৃষ্ট হয় তার পাশা দেখে না, চেহারা দেখে আকৃষ্ট হয়, কথা ঠিক না? চেহারা খোলা, ওর আবার বোরকা দিয়ে কি কাম হয়? কান আমারে আবার বোরকা সাপোর্টে ছুঁয়ে দিয়েছে, টাকা দিয়ে কপালের মাঝখানে টিপ এখন সিকসিক করতেছে, কালো টিপ বা লাল টিপ সিকসিক করতেছে নাকি? কি খায় রে? আরে কপালে টিপ লাগাই তো বেশ্যা, বেশ্যা। মুসলমানের মেয়ে তো কখনো কপালে টিপ লাগাইতে পারে না, এটা বেশ্যা ব্যক্তির থেকে উৎপত্তি টিপের। আল্লাহর খলিল ইব্রাহিম সালামকে আগুনে ফেলানো ঘটনাকে কেন্দ্র করে ওইখানে ইবলিসের পরামর্শ মোতাবেক নমরুদ 40 জন কুমারী যুবতী দিয়ে বেশ্যাবৃত্তি করায় এবং নমরুদ ওই বেশ্যাদের কপালে ফোঁটা লাগাইয়া ওদেরকে সমাজের সম্মানিতা নারী বলে ঘোষণা করে। ও ফোঁটা হলো বেশ্যাদের প্রতি, বেশ্যাবৃত্তি থেকে ফোঁটার উৎপত্তি। এর পূর্বে দুনিয়ায় কোনো মহিলার কোনোদিন কপালে ফোঁটা নেয় নাই, ফোঁটা দিতে দোকান থেকে শুরু। পুলিশকে মুসলমানের বৌরা মেয়েরা কপালে লাগায় লাগায় করে দেখি একজন যেটা ফেটে যায় আমার, আফসোস আফসোস। হ্যাঁ, যদি আপনাদের কারো স্ত্রী বেশ্যা হয়ে থাকে, কারো মেয়ে যদি বেশ্যা হয়ে থাকে, যার সময় টিপ কিনে নিয়ে যায় না, ওই বেশ্যার জন্য টিপ কিনে নিয়ে যায়। আর যদি মনে করেন যে না আমার স্ত্রী তো বেশ্যা না, আমার মেয়ে তো বেশ্যা না, পাও ধরেছি, আপনার স্ত্রী আপনার মেয়ে জীবন যেন কোনোদিন কপালে টিপ লাগায় না, ওটা বেশ্যাদের প্রতি। কোনো মুসলমানের মেয়ে কখনো কপালে টিপ লাগাইতে পারে না। মহিলারা শুনতেছে ওয়াজ? শুনতেছে? আপনি কই যান? না যাচ্ছে, আমার না নিয়ে যাবে না, হবে না, মানুষ যাবে না। কোথায় রাখছি কথা? হ্যাঁ, কমিটি এলাকার আগে সাইজ করার দরকার ছিল, করি নাই। কমিটি এলাকার আগে সাইজ করার দরকার ছিল, করি নাই। হ্যাঁ, প্রথম লাইনে মসজিদের উন্নতি কি বাইরে থাকতে পারি, এগুলো পুষ্টি হবে। এই হেদায়েতে নিয়ে মাহফিল দিতেন, মসজিদের উন্নতি বাইরে থাকতো তাতে। হ্যাঁ, এই নিয়ত পরিবর্তন করে, সমস্ত আমলের ফলাফল নিয়ে নির্ভর করে নিয়ে ফেলবো। ভবিষ্যতে যেন এরকম কথা পোস্টারে না দেখা হয়। মাহফিল দেবে এলাকার মানুষের হেদায়েতটা সব থেকে বড় কথা। দিনের বোধ যদি একজন মানুষ পেয়ে যায়, তার কাছে টাকা চাওয়া লাগে না, বাপের জমি বেঁচে এসে মসজিদ করে। ঠিক না? দিনের বোধ যদি কেউ না পায়, ওর পাও ধরে ঝুলিয়ে থাকবে, স্যারে না পয়সা পাবেন না। ওর টাকা দিয়ে তৈরি হবে সিনেমা হল, ওর টাকা দিয়ে তৈরি হবে যাত্রার প্যান্ডেলের আয়োজন হবে, ওর টাকা দিয়ে কনসার্টের আয়োজন হবে, কথা ঠিক না? যদি চেষ্টা করেন যে আমার এলাকার মানুষ দিনের বুঝ পাইয়ে যাক, দিনের বুঝ পাইয়ে যাক, টাকা চাওয়া লাগবে না মসজিদ করার জন্য, টাকা চাওয়া লাগবে না, দিনের বুঝ পাইয়ে যাক। কি কথা ঠিক আছে তো? কর্তৃপক্ষের অন্য দিলাম, আরো দেবো, লাস্টে আরো দেবো। কর্তৃপক্ষের সাইজ বেশি করতে হবে। না আমার কি আমাদের চাইনিয়ে দরকার পিছনে ওই হুজুরের দাওয়াত করে আনছিলাম, ভালো মতো খাওয়াইছিলাম, টাকা দিয়েছিলাম, পকেট ভরে নিয়ে চলে গেছিল। হুজুর যতদিন বুঝাইতো, আজকে আমরা এই কাম করে জাহান্নামে যেতাম না। কি কথা ঠিক না? হ্যাঁ, আমার যাতে দক্ষিণা পারে কি আমাদের দিন পিছনে, আমার তো সেই